আরো বড়। আচ্ছা ঠিক আছে, সংজ্ঞাটা আগে দেখো। পাশাপাশি সংজ্ঞাটা একটু বুঝবার চেষ্টা করো, এটার মধ্যে কিন্তু সন্ধির, এটা বুঝলে সন্ধি মোটামুটি একটু আগাইব। পাশাপাশি দুটি পদ থাকিলে পাশাপাশি দুটি পদ থাকিলে দ্রুত দ্রুত উচ্চারণের জন্য প্রথম পদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ পরস্পর সন্নিহিত থাকায় ফলে একটি দেখো এটার মধ্যে আছে পাশাপাশি দুটি পদ থাকিলে দ্রুত উচ্চারণের জন্য প্রথম পদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ পরস্পর সন্নিহিত থাকায় উভয়ের মধ্যে মিলন ঘটে, ফলে একটি শব্দের সৃষ্টি হয়, একই সন্ধি বলে। যেমন ধরো আমরা সন্ধি দিয়ে বুঝাই, সংযোগ ধি, এটা বিচ্ছেদ করলে হয় সংযোগ ধি। তাহলে এই দুইটা দেখো এখানে কি আছে, এখানে আছে কিতা ম, আর এখানে আছে কিতা রশ্মি। তাহলে ম আর রশ্মি এই দুইটা ধ্বনির এখানে মিলন করছে, বুঝতে সেটা কি হয়েছে, সন্ধিটা হয়েছে। চলছে এতটুকু। দ্রুত উচ্চারণের জন্য, এটা হচ্ছে দ্রুত উচ্চারণের জন্য প্রথম পদের শেষ বর্ণ এবং পরপদের প্রথম বর্ণ পরস্পর সন্নিহিত থাকায় উভয়ের মধ্যে মিলন ঘটে, ফলে একটি নতুন শব্দের সৃষ্টি হয়, একই সন্ধি বলে। তাহলে আমরা দেখো এটার থেকে বেস করে সন্ধি শব্দের অর্থ কি পাইছি আমরা। তাহলে সন্ধি শব্দের অর্থ আমরা কি লিখতে পারি, অবশ্য মিলন, মিলন ঘটে, মিলন। যদি এক কথায় আমরা সন্ধির সংজ্ঞা কই তাহলে কি হইব, এক কথায় হ্যাঁ ধ্বনির মিলন ঘটে, পরস্পর সন্নিহিত দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে, এটা কইতে পারি আমরা।
এটা দিয়ে কিন্তু আইএ পরীক্ষার প্রশ্ন। পরস্পর সন্নিহিত দুটি বর্ণের বা ধ্বনির মিলনকে কি বলে? সন্ধি বলে। সন্ধিতে কিসের মিলন ঘটে? তাহলে ধ্বনির মিলন ঘটে। তাহলে সন্ধিতে যেহেতু কিসের মিলন ঘটে? ধ্বনির মিলন ঘটে। তাহলে বাংলা ব্যাকরণের সন্ধি কোন তত্ত্বের আলোচ্য বিষয় হইব? ধ্বনি তত্ত্বের। তাহলে বাংলা ব্যাকরণে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। সন্ধির প্রকার। উৎসের উপর ভিত্তি করে সন্ধি দুই প্রকার। তাহলে একটা সন্ধি কি আছে? একটা হচ্ছে বাংলা, আরেকটা হচ্ছে সংস্কৃত। সংস্কৃত বা তৎসম, দুটোটা সেমই। এই বাংলা সন্ধির আবার দুইটা ভাগ, একটা হচ্ছে স্বরসন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন। সন্ধি দুই প্রকার, উৎসের উপর ভিত্তি করে সন্ধি দুই প্রকার। উৎসের উপর ভিত্তি করে সন্ধি দুই প্রকার। আচ্ছা, একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম, আরেকটা হচ্ছে বাংলা। এবার এটা আবার তিনটা ভাগে ভাগ করছে। কিতা কিতা? একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন, একটা হচ্ছে বিসর্গ সন্ধি। হয়ে গেল তিন তিন প্রকার। তাহলে আমরা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি আমরা করতে হবে। আরেক প্রকার সন্ধি আছে, এটা হচ্ছে নিপাতনের সিদ্ধ সন্ধি। এটা আলাদা, এটা পরে করাম। সংস্কৃত বা তৎসম, আচ্ছা আমি আগে চারটা বানাই, পরে তোমরা বুঝে বানাইও। তো এটা থাকবো কিতা? বর্গ। এক, দুই, ভালো করে, তিন, চার, পাঁচ। এবার বর্গ আমরা কয়টা বর্গ আছে? পাঁচটা বর্গ। কিতা কিতা? ক, চ, ট, ত, আর হচ্ছে প। এই পাঁচটা বর্গ। এই পাঁচটা বর্গের অধীনে 25টা বর্ণ আছে। 25টা বর্ণ। এবার আমরা সিরিয়ালে লিখি। প্রথম হচ্ছে কিতা? ক, খ, আর কিতা এটা?
উম, এটা উচ্চারণ উ অ। চ ঠিক আছে। চ ব্র্যাকেটে দশমিক আছে না? এক্সট্রাক্ট হয়েছে চারটা। দেখো চারটা একটু বুঝো। এই লাইনের যেটি আছে, ঠিক আছে, সবটি রকম আমরা কিন্তু 1 নাম্বার। এই লাইনের যা আছে সবটি হচ্ছে 2 নাম্বার। 1 নাম্বার লাইনে কি কি আছে? ক, চ, ট, ত, প, কন্ডের ত। এটি হচ্ছে 1 নাম্বারের 1 নাম্বার। 2 নাম্বারে আছে কিটা? এটা 3 নাম্বারে, এই যে সবটি 3 নাম্বার। এরপরে এদিকেরটি, এরপরে এদিকেরটি। এখানে অনস্যার সহকারে এটা হচ্ছে 5 নাম্বারে আছে। তাহলে 5 নাম্বারে আছে উম, তিনটা গুলো রয়েছে। নিচে নিচে। আচ্ছা দেখো আমরা এরকম ভাবে করুম, এই সূত্রটি দিয়া করুম। আর যদি আমরা বইয়ের সূত্র দিয়া করি তাহলে এটা বুঝতে কিন্তু একটু অসুবিধা হয়। 3 ইজ ইকুয়াল টু 1, এই জায়গাটা আগে বুঝালো। এবার চারটার মধ্যে বের করো। 3 ইজ ইকুয়াল টু 1 বলতে কি বোঝাইতেছে দেখো। চার্টের মধ্যে 3 নম্বরে কি কি আসলো আমরা? তো প্রথম আসলো কিটা? গ। এটাই তো। তাহলে গ থাকলে গ এর পরিবর্তে কি হইব? 1 হইব। বলতে এই লাইনের প্রথম বর্ণটা হইব। প্রথম বর্ণটা কি আছে? ক। তারপরে আছে কিটা? বর্গীয় জ। বর্গীয় জ যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হইব? একদম প্রথম বর্ণটা হইব চ। তারপরে আছে ড। ড যদি থাকে তাহলে তার প্রথম বর্ণটা হইব কি হইব? ট। তারপরে আছে দ। এবার দ যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হইব? প্রথম। প্রথমটা কি আছে? ত বা খণ্ডের ত। আরেকটা আছে কি? ব। এবার ব যদি থাকে তাহলে তার পরিবর্তে কি হইব? প। কোনটা? ও এটা, ও এখানে। আচ্ছা এখানে ডসিনটা ব্যবহার করে একটা, এটাই এরকম ওই। দেখো এরকম ভাবে করতে গেলে ভেজাল। ঠিক আছে, আমরা সবটি মনে রাখুন এরকম। এটি কি আছে? এই সবটি আছে। দেখো 3 নাম্বার, 3 নাম্বারে আসলো, 3 নাম্বার লাইনে আসলো তো এটি। আর এটি হচ্ছে সবটি 1 নাম্বার লাইনে। তাহলে এই সবটি হচ্ছে 1 আর এটি হচ্ছে 3। এবার উদাহরণ যদি আমি দিই, দিগন্ত। দিগন্তরে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, ঠিক আছে, দেখো আমরা যদি নরমালি যদি এটা করি তাহলে কি হইতাছে? দিক যুগ অন্ত, এরকম। না না, এরকম এটা হইতেছে, ঠিক আছে।
কিন্তু এটা কি হয়েছে, এটা ভুল, এটা এরকম হইতো না। কিরকম হইব, আমরা পড়ছি যে তিন তাক, তিন থাকলে কি হইব, এটা এক হয়ে যাবো গা। তাহলে এটা হইব কিতা, দিক যোগ অন্ত। তাহলে এটা হইব সঠিক, তাহলে হইব দিক যোগ অন্ত। দিগঙ্গনা, তাহলে এটা আমরা নর্মালি বাংলায় কি হয়, সেমি রকম, দিক অঙ্গনা। কিন্তু এটা দিকে সঠিক না, এটা আছে ভুল। সঠিক কি হইব, দিক যোগ অঙ্গন। তাহলে হয়েছে কি 3 = 1, এই দেখো 3 = 1। তাহলে ব্যঞ্জন সন্ধির করতে গেলে মেইন হচ্ছে কি, তাই 4টা মনে রাখতে হইব আর এই সূত্রটি মনে রাখতে হইব, তাহলে হয়ে যাবো মোটামুটি। এটা কি হইব দেখো আছে, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হইব, পৃথক যোগ এরকম। এটা বুঝতে না করে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে ব্যঞ্জন ধ্বনির মিলন হইব, ঠিক আছে। ধরো এবার ব্যঞ্জন, এর ভালো ভালো কথা, গুড কোশ্চেন, ঠিক আছে, কেমনে বুঝবা। এবার তোমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনো তো, এটা যদি না চিনো তাহলে আবার ভালো শিখা পড়তে হবে, ঠিক আছে, চিনলে এবার। এবার স্বরধ্বনির সঙ্গে যদি স্বরধ্বনির মিলন ঘটে তাহলে এটা আমরা কি সন্ধি কমু, স্বরসন্ধি কমু। এবার স্বরধ্বনির সঙ্গে যদি ক-ধ্বনির মিলন ঘটে তাহলে কি সন্ধি কমু, ব্যঞ্জন সন্ধি। তাহলে ব্যঞ্জন সন্ধির রূপটা কি হইছে, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, ঠিক আছে। তারপরে হ্যাঁ, তারপরে স্বরধ্বনি প্লাস ব্যঞ্জন ধ্বনি মিললে কি হইব, ব্যঞ্জন ধ্বনি। তারপরে আবার যদি এটা উল্টায় দে, ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি, তাহলে কি হইব, এটা ব্যঞ্জন ধ্বনি। এবার বুঝছো নি, বুঝবানি এবার। আমি এত ডিটেলস গেছি না, আমি ভাবছি এটা তোমরা এটা বুঝবা। এরপরে এটা হয়েছে নি, কি মনে হয় এটা হয়েছে নি, এটা হয়েছে না, কোন জায়গায় ভুল আছে কৌ, হ্যাঁ, এটা 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 হয়েছে নি কো আগে, কেরা হয়েছে না কেরে, কি কারণে মনে হচ্ছে যে এটা হয়েছে না, হয়েছে তো এটা। আরে এটা তো আমি জিজ্ঞাইতাছি হয়েছে না কেরে, এবার তোমরা তো পরীক্ষা যে অনেক সময় কনফিউজে পড়ে গেছে, এটা মনে হইতেছে হয়েছে না। এবার আমি জিজ্ঞাইলাম এটা হইছে, অনেকে আমি জিজ্ঞাইছি হয়েছে না কেরে, এবার যার মতে হয়েছে না হেটা উত্তর দাও যে কি কারণে হয়েছে না। ডাউট ক্লিয়ার করো, কি কারণে হয়েছে না মনে হইতাছে। তাহলে আমরা তো ঠিক আছে, তারপর অনেকে তো মনে হইতাছে যে এটা হয়েছে না, কি কারণে হয়েছে না এটা আমি জিজ্ঞাইলাম আর কি, ডাউটটা ক্লিয়ার হয়েছিল কেন এখানে, ঠিক আছে। তাহলে এটা হয়েছে না, আচ্ছা। আচ্ছা এটা একটু, এটা যদি আমরা করি দেখা হচ্ছে কি হইব, এরকম হইব না, প্রাক যোগ
তাহলে শিখছো তো দেওয়া সবাই ক্লিয়ার নেই এটার মধ্যে। হুম, এখানে ভাঙতে পারো, ঠিক আছে, এখানে আর ভাঙানোর তো দরকার না, আমার এখানে দেখো না, এটারে বেস করে করো, এটারে যদি আমরা ভাঙবো তাহলে কি হয়, প্রাক ঐতিহাসিক, তাহলে শব্দের অর্থ দিছি আমি এটা, এখানে আর ভাঙানোর কোনো প্রয়োজন নাই, তাহলে হয়েছে। আর কয়েকটা দিয়ে এটা নিজেরা করো, যারা পুরান আছে এরা তো করে লাগবো, নতুন নতুন র পারবা। দিগিন্দ্র, আমার আগে লেখবার আগে দিয়ে লাগতেছো, দিগিন, বুঝলে বুঝলে একদম ইজি, না বুঝলে কঠিন লাগবো। হ্যাঁ, ভুল লাগতেছে বারে বারে, ব্যতিক্রমী দিতাম, ব্যতিক্রমী অক্ষর না। দিগিন্দ্র, দিগযুগ ইন্দ্র হয়েছে অবশ্যই। সদানন্দ, সদাযোগ হয়েছে, হয়েছে না রে, সদাযোগ আনন্দ, ঠিক আছে না, তাহলে আমরা পড়ছি দেখো, এটার পরিবর্তে কি হয়, এটার পরিবর্তে এখানে 3 = 1 হওয়ার কথা না, 3 = 1 হওয়ার কথা হলে আমরা কি আছে তো অথবা খণ্ডের তো, তাহলে তিনটার থেকে একটা হইতে পারে, তাহলে সৎ হইলে তো আনন্দ হয়, যারা সৎ ব্যক্তি তারা সবসময় আনন্দ থাকে, আর যারা অসৎ মানে সৎ না চুরি করে তার মনের ভিতরে একটা সংকোচ থাকবো, ঠিক না, তাহলে এখানে কি হইব, এখানে দেখো সৎ যোগ আনন্দ নাকি সৎ যোগ, কোনটা সঠিক এটা, হুম, এটা হয়, হয় কিন্তু এটা হয় না কেন, আমি কারণ দিয়ে দিছিলাম আগে, ঠিক আছে, আবার পরে কমু, এটার কোনো অর্থ মিনিং হয় না, এটার একটা মিনিং হয় তো, সৎ মানে কি তা ভালো, তাহলে ডুবন্ত দিতাম, আচ্ছা দিয়ে দেই, এর চেয়ে আর কঠিন হইতো না, এটি কঠিন, এটি তোমরা এবার জানছো দিকে সহজ লাগতেছে, একদম যখন ফ্রেশার্স নতুন দিলে দেখবা এটি বেচা লাগাই দিব, দিয়া সেটা এরা কিতা লাগবে, অবশ্যই লাগবে কিতা, ডুবন্ত, ডুব যুগ অন্ত, হ্যাঁ 100% সিওরিটি লাগবে, তাহলে না কি দেব, ডুব যুগ অন্ত, আর যদি বিশ্বাস না হয় যে কেউ এটা জিগাই দিত যে ডুবন্ত সন্ধি বিচ্ছেদ, অথচ পড়াশোনা করছে ভালোই, নিয়ে সেটা এডি দিব আনসার, তাহলে আনসার হবে কোনটা, এটা বল, সরানন, সরানন তাহলে দিতাম না, এটা কো প্রাগুক্ত, প্রাক, আচ্ছা আমি লিখি একটার পর একটা, প্রাক যুগ, তার আর কিছু তো না, নো কয়তো দিয়ে দিলাম, কৌ কোনটা মনে আছে, অবশ্যই প্রথমটা, এটার কোনো অর্থ হয় না তো, কয়তো মানে কিতা, তাহলে এটা হইব,
ঠিক আছে, এখানে যা করা হয়েছে একদম মোস্ট কঠিন দিয়ে করা হয়েছে এটার মধ্যে, রুলসটার মধ্যে। এটা হইলে হইব। তাহলে বোঝা গেছে 3 = 1 কেমনে হয়। হ্যাঁ কৌ, হ্যাঁ কৌ শুনতেছি। একদম ব্যঞ্জন সন্ধি, সব ব্যঞ্জন সন্ধির সঙ্গে অসন্ত হইব। হসন্তার কাজ কিটা একটু আবার একটু কয়ে দিই দেখো। দুইটা উচ্চারণের মধ্যে কোনো ডিফারেন্স আছে নি? কিতা হইব উচ্চারণ? প্রথমটার মধ্যে কি আছে? র আছে। উচ্চারণের কোনো ডিফারেন্স আসেনি? একটু আছে, একটু হসন্ত আছে, এই কারণে উচ্চারণ দেখো। এটার উচ্চারণ হইব কিতা? প্রাক। এটার উচ্চারণ হইব প্রাক। আর এটার উচ্চারণ তাহলে কি হইব? এটার উচ্চারণ যদি প্রাক হয় তাহলে এটা কি হইব? তাহলে তো এক হইলো। এটা হইব প্রাক আর এটা হইব প্রাক প। এটা হইব প্রাক আর এটা হইব প্রাক। তাহলে এটার সাথে লাস্টে ও উচ্চারণ হইব প্রাক ও। এটা উচ্চারণ করলে হইব প্রাক ও, আর এটা উচ্চারণ করলে হইব প্রাক। ঠিক আছে, তাহলে হসন্তের কাজ কি হইছে? হসন্তের কাজ, হসন্তের কাজ কি সর? হসন্ত কি করতেছে এখানে? বাক্যটার মধ্যে কি করতেছে? বাক্যটারে এটা উচ্চারণ করছে প্রাক। আপাই না। হ্যাঁ, হসন্তটা কি করে? বাক্যটারে শর্ট করে, বাক্যটারে কি তার লেংদি বানানটারে এটা শর্ট করে, মানে স্টপ দেয়া দেয়। তাহলে হসন্তের কাজ হইতাছে কি এখানে কিটা? যেমন ছোট করা, শর্ট করা উচ্চারণ। তারপর এটার মধ্যে আর কোনো ডাউট আছে না? দেখো নিয়ম 1, 1 নম্বরে আর কোনো ডাউট আছে নি? পারবা এটার থেকে আইলে? তারপরে 2, 2 নম্বরটা 5 = ম। 2 নম্বরটা হইব 5 = ম। এবার 5-এর মধ্যে কি কি আছে দেখো। 5-এর মধ্যে আছে উম, তারপরে নিয়, তারপরে 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 অনুচ্ছেদ। এই এই 6টা যদি থাকে, 6টার পরিবর্তে কি হইব? ম হইব। ঠিক আছে, এবার উদাহরণ অহংকার। এইটি, এই উদাহরণটি প্রায় সময় পরীক্ষা দেয়। অহংকার, তাহলে কি হইব? দেখো কোন জায়গা হইব? এটা হওয়ার কথা আসলো কিতা? অহং যুগ কার, এরকম হওয়ার কথা আসলো, ঠিক না? হ্যাঁ, হয় এটা এরকম হওয়ার কথা আসলো, কিন্তু আমরা জানছি যে 5 = কি হয়? ম হয়। তাহলে এটার পরিবর্তে কি হইব? ম। তাহলে অহম যুগ কার। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই দিয়ে লাগবো। আমি একটা অপশন দিতে আসলাম, এবার দেখো কোনটা সঠিক হইব। এটা হইব এটাও আকার। তাহলে কোনটা হইব? এটা সন্ধি বিচ্ছেদ। 5 নম্বরটা হয় না, আকার আছে তো। তাহলে এখানে আকার তো আই না, তো উচ্চারণে না, তাহলে এটা হইতই না। এটি কোন এরকম ভাবে অপশনটি যখন সেট করব তারা এরকম ভাবে সেট করব। ঠিক আছে, এটাও থাকবো অপশন, এটাও থাকবো অপশন, এটাও থাকবো, এটাও থাকবো। আর এখান থেকে ধরো এটা থাকবো। এই 4টা অপশন থাকবো। যারা জানে 5 = ম হেরার লাগে ইজি একদম
দিয়ে দিতে পারবো। আর যারা জানে না এরা 100% দেখবো এটি দিয়ে আইবো। আমার আমার আশা পূরণ করা লাগবে না, আমার আশা পূরণ হইতে না দেখবা দিয়া সেটা তোমার ওই আশা কেমন পূরণ হয়। দিতে আসলাম ওই সংসার কইছো করে অ্যাডভান্স সংযোগ ছয় হয়েছে, ঠিক আছে হয়েছে। তাহলে তো শিখে লাইছো, ঠিক আছে একদম। নাম দিয়ে দিই সংসার। সংযোগ, হ্যাঁ আর কিছু আছে এটাই তো, হ্যাঁ হ্যাঁ ওই তো সংযোগ, হ্যাঁ কত কে রইতো, হ্যাঁ সঞ্চয় হইবো। সঞ্চয়, সংযোগ চয়, আর হ্যাঁ সংশয় দিছি তো, সন্তাপ, তাহলে কি বইটা আর বাকিটা বুঝতে আছো নি, না বুঝতে তো ও সংযোগ তাপ এরকম হইব উদাহরণ দি। হুম শঙ্কা, হ্যাঁ শঙ্কা, আচ্ছা আচ্ছা এটা হইব, এটা হইব সংযোগ, হ্যাঁ তুমি এরকম কইছিলা না শঙ্কা, তাহলে কি হইব সংযোগ ক কে তো আকার আছে তো কা, তাহলে কি হইব অনেশ্বর বাদে আর কি হইব, হইব সিমযুগ হ, এটা তো অনেশ্বর দিয়ে করছি এছাড়া। আর সঙ্গীত, হ্যাঁ দন্তা সহনস্কার গদিগিকার তো হইব সম, সমযোগ, সমযোগ গীত কইলে ভুল, হ্যাঁ সম কইলে ভুল, এটা হইব সম, হ্যাঁ হসন্তর লাগে সম উচ্চারণ, এটা এটা হচ্ছে ধ্বনির। এবার দেখো হয়েছে নি, আর কোনো ডাউট আছে নি এটার মধ্যে? এবার উদাহরণ তোমরাই কইছো, তোমরাই সলভ করছো, আমি দিচ্ছি না কিছু। এখানে যা করা নিয়েছে সবটি বেতাল্লা কঠিনই করা নিয়েছে, হ্যাঁ ভ আকার দন্তান্ন, এটা কি তৈব, এটা তো সন্ধি বিচ্ছেদ, এটা তো একটা শব্দ একটাই পদ, এটা তো দুইটা পদ এখানে নাই, এটা হয় না ব্যাং হইতো না, এটা তো একটা পদ হইব, একটা পদের হইতো না, পাশাপাশি দুইটা পদ থাকতে হইব তাহলে সন্ধি হইব, দুইটা পদের মিলনে সন্ধি হয়। হ্যাঁ অপূর্ব, না এটা এই নিয়মে বর্তমানে এই নিয়মের উদাহরণ যা আছে সব এখানে নাই, এটা পরে আরেকটা উদাহরণ আইলো। দন্তা স দন্তা নয় তো আকার প সন্তা, ঠিক আছে এটা এরকম একটু বাইঙ্গা দেখাই দিই। এটা এরকম আসলো, ঠিক আছে এটা যদি আমরা নরমালি ভাঙ্গি তাহলে দেখো কি আছে সংযোগ
তাপ, এরকম হইতাছে। এখানে দন্তান্ন আছে তো, দন্তান্নটা কত নম্বরে পড়ে? এই যে 5 নম্বরের লাইনের মধ্যে পড়ে। তাহলে 5 নম্বর লাইনে যখন পড়ে, তাহলে এই শব্দটি যখন থাকবো তখন এটার পরিবর্তে কি হইব? ম হইব। এই কারণে এখানে কি হয়েছে? ম হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, অনুশ্চিত স্পেলিং কোন অনুশ্চিত? ও অনিশ্চিত এটার মধ্যে পড়ে না। না, এটা আরেকটা নিয়ম হবে, ওটা লাস্টে, একদম লাস্টে যা করেছিলাম চয় চ দিয়া, এর মধ্যে পড়বো। তাহলে এটা হয়েছে তো। এটা এটা করো তো। আচ্ছা, এই দুইটা রুলস এর মধ্যে এবার রুলস দিলাম না, ঠিক আছে? কোন রুলস দিয়া দিলাম এটা? তাহলে এটা কি হইব? এরকম এরকম নি কথা বল না করে। ঠিক আছে। এর সন্ধিবদ্ধ পদটা কি হইব? এর সন্ধিবদ্ধ পদ, এবার সন্ধিটা তুমি করো, সন্ধিটা কি হইব? এটা সন্ধি বিচ্ছেদ না। এবার সন্ধিবদ্ধ পদটা কি হইব? দেখা নিয়ে কইতাছ? মানে কি হইব? দন্তাস বয়রেত, এই এটার জায়গা কি হইব? এটার জায়গা অনেস্কার হইব। আর হইব কিতা? স। এরকম যদি অলংকার শব্দটিতে কোন দুটি ধ্বনির মিলন ঘটেছে? না ডাইরেক্ট তো কোন দুইটা ধ্বনির মিলন ঘটছে? এটা তো বাধ্য, এটা বাধ্য। না ডাইরেক্ট কোন দুইটা ধ্বনির মিলন ঘটছে এখানে? স্বরসন্ধি, স্বর না কোন দুইটা ধ্বনির মিলন করছে এরকম ভাবে কিন্তু আয়ে ডাইরেক্ট দুইটা ধ্বনির মিলন করছে। এবার কোন? ম আর ম আর ক। এবার দেখো বুঝছনি কেমনে ম আর ক হয়েছে। কারণ এটা যদি আমরা ভাঙ্গি তখন কি হইব? হলম যোগ কার, এরকম হইব তো। তাহলে এখানে কি এখানে আছে কি ম আর প্লাস এখানে আছে ক, তাহলে এই দুইটা ধ্বনির মিলন করছে। তাহলে এটা কি ধর দেখি স্বরসন্ধি হয়েছিল। দেখি এখানে দুটি ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি আছে, দুটি ব্যঞ্জন। তাহলে এখানে ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন। রুল 3, ঠিক আছে। তিনের মধ্যে আছে 5 5 ইজ ইকুয়াল টু 1 5, 5 5 ইজ ইকুয়াল টু 1 5। এবার 5 5 জিনিসটা কিরকম থাকবো?
এরকম থাকবো, ঠিক আছে। এটিরে কি করবো, 5 5, তো দুটোই 5 5 বলতে এটা দন্তান্ন 5-এ আছে, ম 5-এ আছে, ম ম 5-এ আছে, উম ম 5-এ আছে। এবার 5-এ থাকলে কি হবো, 1 5 হবো, ঠিক আছে। তাহলে 5 5 এটা যদি আমরা ভাঙ্গি, তাহলে ম এটা এরকম আছে তো, তাহলে এরকম থাকলে এই প্রথমটা হয়ে যাবো কি, তা এই লাইনের প্রথম বর্ণ। তাহলে দন্তান্ন, দন্তান্ন লাইনের প্রথম বর্ণটা কি আছে, ত, তো বা কন্ডেত্ব আছে, ঠিক আছে। আর এটা থাকবো মই থাকবো, এজ ইট ইজ সেম থাকবো। উদাহরণ যদি দেই, জগন্নাথ, তাহলে এখানে দন্তান্ন আর দন্তান্ন আছে, ঠিক আছে। তাহলে একটা হইব দন্তান্ন আছে, দন্তান্ন আছে, একটা হয়ে যাবো কিতা, আর একটা দন্তান্নই থাকবো নাকি। তাহলে এরকম যদি করে, তাহলে আমরা কি আছে বললাম, যোগ জগন্নাথ। এই জায়গার মধ্যে দেখো লিখছি আমি ময় ম, আর দন্তান্ন ম, আগে আছে ময় ম, আর আছে উময় ম। 5 5 বলতে এই যে 5 5 লাইনের বর্ণ দুইটা সংযুক্ত যদি থাকে, তখন একটা হয়ে যাবো কিতা, একটা হইব 1 আর একটা হইব 5, সেমই থাকবো। তাহলে এটা যদি আমরা ভাঙি, এখানে কি আছে, একটা আছে দন্তান্ন আর একটা আছে ম, তাহলে কইছি কিতা 1 5, তাহলে দন্তান্নটা কিতা থাকবো, দন্তান্নটা হয়ে যাবো এ, এ কইলে এই লাইনের দন্তান্ন লাইনের প্রথম বর্ণটা হইব। তো দন্তান্ন লাইনের প্রথম বর্ণ কি আছে, তো আছে, তাহলে তোর পরিবর্তে আমরা কি বই কন্ডেত্ব, আর বাকিটা মই থাকবো, মানে 5, এই যে 5 5ই থাকবো। উদাহরণ যদি আমরা দেখি, জগন্নাথের মধ্যে দেখো এখানে আছে পরিজ্ঞাত যোগ দন্তান্ন আকার, তো এখানে আছে 5 5, তাহলে 5 5 এর থেকে একটা হয়েছে কি তা 1, মানে দন্তান্ন পরিবর্তে তো বা কন্ডেত্ব, আর একটা হয়েছে দন্তান্ন দন্তান্ন রয়ে গেছে। হ্যাঁ, 1 নাম্বারটা চেঞ্জ হইব আর 5টা 5ই থাকবো। 1 নাম্বার 5 পরিবর্তন হইব। এর সন্ধিবদ্ধ পদটি কি হবে, উন্মুখ। এরকম ঠিক না। তাহলে এখানে কোন দুইটা ধ্বনির মিলন করছে, কোন দুইটা ধ্বনির মিলন করছে, এবার দেওয়া গেল না, কন্ডেত্ব আর ম, তাহলে না কোন দুইটা ধ্বনির মিলন করছে, হ্যাঁ। না না, এখানে এখানে কোন দুইটা ধ্বনির মিলন করছে, এখানে কন্ডেত্ব প্লাস ম মিললা হইছে কিতা, দন্তান্ন আর হইছে কিতা ম। এটিও কিন্তু আয়ে এটি। কিঞ্চিন মাত্র, কিঞ্চিন মাত্র, এরকম লিখছি। তাহলে এটা কি হইব, আমরা লিখলো একই, এটা এটা একই, ঠিক আছে। তারপরে কি হইব,
খণ্ডেত্ব, এরপরে মাত্র মানে কিঞ্চিত মাত্র। ঠিক আছে, তাহলে এখানে কোন দুইটা ধ্বনির মিলন করছে? খণ্ডেত্ব আর ম। ঠিক আছে, দেখুন এন দুইটা ব্যতিক্রম আছে, এটি একটু লিখে রাখো। যদি ব্যতিক্রমটি দিয়া দেয় আর দিব দে ব্যতিক্রমটি দিয়ে, ঠিক আছে। ব্যতিক্রম সন্ন্যাস, ব্যতিক্রম বানানটাই ভুল লিখছি। দেখো আগে একটু দেখালো। দেখো এখানেও কি কি আছে? দন্তান্ন, দন্তান্ন আছে, পাঁচ পাঁচ আছে না এখানে? পাঁচ পাঁচ থাকলে আমরা হওয়ার কথা কি আসলো? এক পাঁচ হওয়ার কথা আসলো। তাহলে এই হিসাবে এটা কি হওয়ার কথা আসলো? জায়গাটা একটু লক্ষ্য করে করে দেও, পরে আমরা আবার কইবা যে এটা তো এরকম হওয়ার কথা আসলো, যেটা লাগে আমি আগে দিয়ে ভেঙ্গা দিতেছি। এখানে আছে দন্তান্ন, দন্তান্ন, পাঁচ পাঁচ হওয়ার কথা আসলো এক পাঁচ। তাহলে এই হিসাবে এটা কি হওয়ার কথা আসলো? এই হিসাবে এক পাঁচ হিসাবে খণ্ডেত্ব হওয়ার কথা আসলো। কি কথা আসলো? সৎযোগ, সৎযোগ নাশ হওয়ার কথা আসলো। ঠিক আছে, তাহলে এটা এরকম হয় না, এটা কিরকম হয়? এটা হয় সমযোগ নাশ। এটা একটা ব্যতিক্রমী। ঠিক আছে, এটা এই নিয়ম হইতো না, কিন্তু হওয়ার কথা আসলো এরকম। এটা ভুল। সম্মান সেম, এটাও হওয়ার কথা আসলো কিতা? সৎ যোগ মান, এরকম হওয়ার কথা আসলো, কিন্তু এটা এরকম হতো না। এটা হইব কিতা? সমনা, সংযোগ মান। আরেকটা আসলো কিন্নর। হ্যাঁ এটা সেম। কিম যোগ নট, এই তিনটা ব্যতিক্রমী। এটি এই রুলসের সাথে মিলতো না। তাহলে প্রথমটা কি হইব? বাঘ যোগ গত্তা। কিম আরে ভুলে, সরি, না না, এরপরে কোনটা হইব? ত্বকের, ত্বকের হইব। এটা না, এটা নিচে, এটা নিচেরটা। এবার জগৎ বানানটা কিভাবে? পণ্ডিত তো এটা দিয়ে জগৎ বানান হয়? হয় না তো, ভুল না, এটা বানানটা তো ভুল। বানান ভুলের সাথে এটা তাহলে আর কেমনে হইব? জগৎ তো হইছে না, তাহলে এটা দিলে সঠিক হয়। আর এটা এটা কি হইব? শর্ট যোগ অক্ষর, ওই যে স্বরক্ষর। এবার পাইছো এই নিয়মটা? দেখো খাতার মধ্যে আছে। হ্যাঁ,
এটা হচ্ছে, হ্যাঁ 3 = 1, তিনটা নিয়ম মিলাই দিয়ে দিলাম আর কি একটা। তাহলে দেখলাম তোমরা বুঝতে আছো নি তিনটা। কত গেল? একটু কই তিনটা আবার? এটা 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 কি বা প্রথমটা? বা একার, একার না দীর্ঘিকার? আচ্ছা দুজনের কথাই মানলাম, দেখো একার হইতো না কে লেগে আগে কইতেছে। একার হইতো না কে রে, এখানে কি আছে দেখো, ই দুইটার সাথে মিলন হইব, তাহলে এই দুইটার সাথে মিলন এটা কি হইব? দীর্ঘিকার হইব। এখানে একার আসেনি, এখানে যদি এ থাকতো, এখানে যদি এ থাকতো তাহলে এটা একার হইলো। এখানে এ আছে নাই তো, এখানে কি আছে? দীর্ঘিকার আছে তো, তাহলে এটা কি হইব? তাহলে বাগি, তারপরে বাগেশ্বরী। এবার এটা কি হইব? মানে 60টা অঙ্গ যোগ, এবার এটা সরে, এরকম। হ্যাঁ এটা তুই কইতাছে, এলাকে তুই কইছি এটা কি হইব? ওইকার হইব, হ্যাঁ এখন পারফেক্ট। এখানে, এখানে কি আছে এটা দেখ, এটা লক্ষ্য রাখতে হইব। এখানে ওইকার আছে, এটা অবশ্যই ওইকার হইব। এই অভিমন্যু, এখানে কোন দুইটা ধ্বনির মিলন করছে? এটা মদিনার ন, এখানে কোন দুইটা ধ্বনির মিলন করছে? যারা কইছে আপু, বা যারা কইছে এটা হ্যাঁ আপু। কোন দুইটা ধ্বনির মিলন হয়েছে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট কোন দুইটা ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি, এটি লাগবে না, জাস্ট কোন দুইটা ধ্বনির মিলন করছে এখানে? বরিগের জোয়ার, সুব্রত ঠিক আছে নি? সুব্রত কইব এটা হইছে নি না হইছে না। সুব্রত হইছে নি? হইছে না? হইছে? হইছে? হ্যাঁ কইছে কোন দুটি ধ্বনির মিলন ঘটেছে, কোন দুটি ধ্বনির মিলন ঘটছে এখানে? কইয়া দিলাম দি, আমার হাতের লাই একটু ডিস্টার্ব আছে, ঠিক আছে এবার কো, এবার বোঝা জানি। হ্যাঁ কোন দুটা ধ্বনির মিলন ঘটছে জাস্ট?
তুমিও পরীক্ষা জ্বর ও আর হয়েছে এটা কোনটা হয়েছে এটা না এটা এটা হয়েছে না পারছো না এটার কথা। ঠিক আছে এটা সঠিক গুড মিস্টার রাহুল অপশন দিতাম না সদাশয় এটা রাহুল করব সদাশয় শব্দটিতে কোন দুটি ধ্বনির মিলন ঘটেছে আচ্ছা এটা কেমনে কোন এটা বুঝছো নি দিতাছি আর এবার ঠিক আছে তুমি ঘুমাইছো ঘুমাও আর একটু ঘুমাও বুঝছো না হ্যাঁ এটা যারা বুঝবা হ্যাঁ এমনি কইতে পারে তুমি এতক্ষণ ক্লাস কি করছো না এটা আগে বাং বা ভাঙ্গে দেখবা এখানে কি হইতাছে সদা যুগ ছয় তাই এটা কি হয়েছে না এটা হয়েছে না তাহলে কি হইব এটা সঠিক হইব সৎ যুগ ছয় হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে কি হইব তাহলে এবার কোনটা সঠিক অবশ্যই এটা সঠিক এবার বুঝছো না এখানে আকেরে আইছে কারণ এখানে আকা আসলো তাহলে এবার কোন দুটা ধ্বনির মিলন করছে দেখা এটা সঠিক হ্যাঁ কন্ডেত্ব আর আধুনির মিলন করছে ঠিক আছে এবার আমি যদি একটা নতুন করে দিই অপশন না দিলে কইতে পারতাম না আমি শিখাইতেছি কঠিন করে পরীক্ষা তাইব ইজি করে তখন তোমরা ইজিলি পারবা ঠিক আছে তাহলে এটা কইও রাহুলই কইব ঠিক আছে দেখি তদুপরি তদুপরিতে কোন দুইটা ধ্বনির মিলন করছে কি হইব তৎযুগ পরি এটা কোন পরি গাছের পরি এটা তৎযুগ পরি তাহলে কোন দুইটা ধ্বনির মিলন করছে তাই না কোন দুইটা পণ্ডিত আর কোনটা বল এই রাহুল ওই হইছে না দুটোই বল অঙ্ক কেন বল হ্যাঁ এখানে কি আছে এটা মাথা এটা এটা দেখছো নি এখানে রস্যকার একটা আছে তো ঠিক আছে তাহলে রস্যকার যেহেতু আছে তাহলে এটা তো এটারে বাদ দিলে লইব হবে না তাহলে এটা কি হইব তযুগ হ্যাঁ তোমারটা সঠিক আসলো আগে আমি ইচ্ছে করে ভুল করছি তাহলে কি হইব তাহলে এটা ওটা সঠিক বোঝা গেছে নিবার দাও তাহলে নিয়ম কত নাম্বার পর্যন্ত গেছে 3 নাম্বার এবার নিয়ম 4 হ্যাঁ দ্বিত্ব ব্যঞ্জন দ্বিত্ব ব্যঞ্জন এটি কি রকম থাকে একটু দেয় হ্যাঁ ডয় ড চয় চয় টয় ট আর লয় ল আর ময় ম আর প প এটিরা কয় কিতা আর লাগতো না ঠিক আছে এটিরা কয় দ্বিত্ব ব্যঞ্জন মানে সেম ব্যঞ্জন দুইটা থাকবো দ্বিত্ব ব্যঞ্জন মানে সেম উচ্চারণ আর সেম বর্ণ দুইটা থাকবো উচ্চারণ না আচ্ছা
আচ্ছা, এবার একটা যে কোনো একটা ব্যাংকে দেখাই। ধরো আমরা লয় ল লইলাম, ঠিক আছে, এখান থেকে লয় ল লইলাম। এবার লয় লরে বাংলা আমরা কি করব, ল প্লাস ল। এই প্রথমটা কি হইব, দ, দ অথবা খণ্ডিত। আর এরপর একটা প্রথমটা এরপরটা ল লই থাকবো, সেম থাকবো। এও কি হইব, বাংলা বানানের নিয়ম অনুযায়ী এটা লিখে রাখবা স্টার দিয়া। বাংলা বানানের নিয়ম অনুসারে হইতে হবে, ঠিক আছে। এবার দেখা গেল কোন কোন জায়গার মধ্যে দ দিলে বানানটা সঠিক হইতেছে, আবার কোন কোন জায়গায় দেখা গেল দ দিলে এটা ভুল হইতেছে, তখন কোনটা তো দিতে হবে। যেমন আচ্ছা, উল্লাস দিয়ে শুরু করি। প্রথম ল ল যে দিছি, উল্লাস। এবার এটা কি উদ নাকি উত? উদ যোগ লাস, উল্লাস। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণ। এটা কি দেব, দ, দ হসন্ত দিলে আচ্ছা আচ্ছা, এই জায়গাটা একটু দেখতে লো আগে, ঠিক আছে। যারা বুঝছো তো বুঝছো, না বুঝছো আমি আবার আরেকটু রিপিট করে দিই। দেখো এখানে উল্লাস, তাহলে আমরা যদি এটা নর্মালি বাংতাম, এই একটু দেখতে লো এই জায়গাটা, নর্মালি যদি আমরা বাংতাম তাহলে কি হইলো, উল যুগ লাস, এরকম হইলো, ঠিক আছে। তাহলে আমি কইছি কিটা, এবার দুইটা যদি দ্বিত্ব ব্যঞ্জন থাকে তাহলে প্রথমটা হয়ে যাবে দ অথবা কন্ডেত্ব। তাহলে এটা হয়ে যাবে কিটা, কন্ডেত্ব। এই যে উ যুগ লাস, এরকম। এবার তুমি কিটা কইছো, উচ্চাস। আচ্ছা দিলাম উচ্চাস, ধরো এটা তো এরকম হবে উচ্চাস, এটা তো এরকম হবে উচ্চাস বানান। এটা তো এরকম দ্বিতীয় ব্যঞ্জন পড়ে না তো, এটা এটা ছয় ছ, তো আবার ব আছে, তাহলে এটা হইতো না। হ্যাঁ চলচ্চিত্র। কি বইটা, আজকে শুরু হয়েছে গা কিতা, এই আসতে হয়েছে এটা, বুঝা গেছে এতটুক? এর মধ্যে কোনো ডাউট আছে নি? একটু দাঁড়াও, আমি একটা জিনিস লিখে রাখছি, এর হ্যাঁ উত্তরটা হয় না। তুমি গো 3 নম্বরে ব্ল্যাক টি শার্ট কোডা, স্পেলিংটা কো, তারপরে তারপরে তুমি কইরা, তুমি আবার ঠিক রাখো, হয়েছে না কইছে তারা, আবার ঠিক রাখো। একটা চইব, দেখছনি, দেখা জানি সঠিকভাবে দেখা জানি না, এদিকে দেখা যা। আচ্ছা একটা চইব, এরকম হইব, কইও না, কইছে এটাও কইছে হয়েছে না, তাহলে কি দেব কো, তাহলে কি দেব, তুমি কো, তুমি কো শিক্ষা যাই দিব, কোনটা তো উঠাই দিতাম।
তালিভাষ্য 29 চয় চয় দন্তান্নয় রফলা। গুড গুড বউ, বুঝছো এটা কেমন হয়েছে? হ্যাঁ, ফন্ডের তোটা কি তুইব লাস্টের দিকে। মানে এটা এটা হয়, এটা ড দীর্ঘিকা দন্ত ড ড। এটা সন্ধিবদ্ধ পদটা কি বল? লাস্টে এরা এরা দুজন থেকে একজন করবো। এটা মানে পদটা কি তৈব? সন্ধিবদ্ধটা স্পেলিংটা রস্যু, হ্যাঁ ডয়ার পরে এটা এরকম। এটাই তো কনফিউজ করে, এটা কনফিউজ না তো, মানে ক্লিয়ার নেই, কনফিউজ ক্লিয়ার নেই। আচ্ছা ক্লিয়ার হইলে কো তুমি কো। এটা মানে বিচ্ছেদ করলে কি হবো? সৎযোগ জন। কিভাবে করছো? এই যে এখানে আছে একটা হয়েছে কিটা দ্বিতীয় ব্যঞ্জনে, একটা হয়েছে কিটা কন্ডাক্ট আর একটা বাকিটা ঠিক আছে হয়েছে। তাহলে কোন দুটা ধ্বনির মিলন করছে এখানে? ঠিক আছে, দেখতাছি সবাই বুঝছেনি, বুঝছে। এবার তোমরা কইবা লাস্ট। উজ্জ্বল, উজ্জ্বলটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে আসতে তাহলে কি হইব? হ্যাঁ স্পেলিংটা কইও, উদ জো। এটা কিন্তু ব না, এটা কি তা হয়, এটা বফলা কো। হ্যাঁ পল্লব। তাহলে কি হইব? এবার এবার কি হইব এখানে? পদ যোগ লব নাকি ভাই বিপদ? হ্যাঁ বাংলা দেখো আমি লিখে দিচ্ছি কোটেশন স্টার মার্ক দিয়ে, বাংলা বানানের নিয়ম অনুসারে এটা পদ আছে তো। আচ্ছা একটা কি হয়েছে বিপদ, এরকম তো। তাহলে এটা কি বিপদ জাল হইলে এটা পন্ডিত তো না তো এরকম হইব। কোনটা সঠিক হইতাছে? উপরেরটা এটা, হ্যাঁ এটা দ্বিতীয় ব্যঞ্জন না তো। দ্বিতীয় ব্যঞ্জনের মধ্যে কেউ থাকলে হ্যাঁ হ্যাঁ কল্লোল।
কল্লুল ও কি হইব কোনটা উকার উকার তো এটা না না এটা না এটা উল হ্যাঁ বুঝি না এটা দিতে ব্যঞ্জন হইব পরে এটা সন্ধি না পরে সন্ধির গোষ্ঠী হয়ে যাবো উদ্ধার এখানে আচ্ছা এতটুকু বোঝা গেছে নি কো এটা করে শেষ করুন কোয়া 5 মিনিট আচ্ছা নিয়ম 5 এটা একটু দেখে নাও চয় চ ঠিক আছে পার্টিকুলার যদি পার্টিকুলার চয় ছ থাকে ঠিক আছে যদি পার্টিকুলার এরকম চয় চ থাকে ঠিক আছে একটু দেখো আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইলে তোমরা আর কইও না একচ্ছত্র ঠিক আছে এবার এটার মধ্যে 3টা রুলস আছে একটা হইব কিটা প্রথমে প্রথমে আছে কিটা রুলসটি দাঁড়াও দেখতে আমি বাইর করে বুঝলে গেছি আমি অনেক সময় বুঝলে থাকে হ্যাঁ 3টা রুলস থাকবো এই ক্ষেত্রে 3টা নিয়ম মনে রাখতে হবে ঠিক আছে প্রথমত নাম্বার ওয়ান দেখতে পাবো প্রথম কিটা চ বাদ দিতে হবে চ বাদ দিয়ে করতে হবে চ বাদ দিয়ে আগে যাকটা একটু দেখতে লো হ্যাঁ এই ক্লাসটা আর একটু 2 মিনিট সেটা করে দাও আচ্ছা কয়ে যাও আচ্ছা ঠিক আছে দাও প্রথম কিটা চ বাদ দিয়ে এটা দেখতে পাবো এটা হয় কিনা হ্যাঁ এবার যদি দেখা যায় চ বাদ দিয়ে এটা সঠিক না হইতাছে তখন কিটা করতে হইব 2 নম্বর অ্যাপ্লাই করতে হইব চ এর পরিবর্তে কি হইব দ বা কন্ডাক্ট ঠিক আছে তারপরে এমন যদি না হয় তারপরে 3 নম্বর দেখতে হইব কিটা মানে এটা সেম থাকবো ঠিক আছে এবং হ্যাঁ পরিবর্তে কি হইব হ্যাঁ হ্যাঁ তালিবাস্য তো প্রথম দেখতে হইব চ বাদ দিয়ে দেখতে হইব এটা হয় কিনা যদি চ বাদ দিয়ে হয়ে যায় তো হয়ে গেছে যদি না হয় তখন চ এর পরিবর্তে শুধু দ বা কন্ডাক্ট দিয়ে দেখতে হইব এটা হয় কিনা যদি তারপরও না হয় তারপরে কি হইব এটা সেম থাকবো দ কন্ডাক্ট সেম থাকবো শুধু চ এর পরিবর্তে তালিবাস্য বুয়াম প্রথম এবার আমরা দেখি নিয়ম দিয়ে অ্যাপ্লাই করে প্রথম আছে কিটা এক যুগ চ বাদ দিয়ে করলে কি হয় ছত্র ঠিক আছে এটা আমরা দেখি আরেকটা নিয়ম দেখছি কিটা এটার পরিবর্তে কি হইব অন্ডেত্ব বা দ আর হইব কিটা ছত্র এরপর একটা দেখছি কিটা সেম থাকবো প্লাস কি হইব তালিবাস্য হইব ছত্র এবার দেখো কোনটা সঠিক লাগতেছে 1 নম্বরটাই সঠিক দেখো এক আর হইছে চত্র মানে এক চত্র একত একত কোনো হয় না তো এটাও সেম একত সত্র আবার এটা হয় না তাহলে এটাও ভুল লাগতেছে এটাও ভুল লাগতেছে এটাই সঠিক লাগতেছে তাহলে এটাই সঠিক হইব আবার কোনো কোনো সময় দেখা যায় কোনটা এটা হয় না এরকম আরেকটা উদাহরণ দিয়ে দিতেছি আমরা প্রথম করছি কিটা তাহলে এটা কোন নিয়মটা হইছে দ্বিতীয়টা আমরা কি করছি
এই যে দ ছয়ের পরিবর্তে এই দুইটাতে যে কোনো একটা বসাইছি, ঠিক আছে। এটা এটা কি হইব? শুধু চট আবাদ হয়ে যাবে গা বিপদ ঢুকছে। বিপদ যোগ ছেদ, ঠিক না? ওই যে কইসলা কে জানি কইসলো এটা আমি উচ্চাস। আচ্ছা উচ্চাসটা আইবার সাথে হয় এটার মধ্যে আইবো, এটা বন্ধ তুই তাহলে এটা কেমন হইব? উদ যোগ, 6 বার আকার গুণ 10 না এটা তালি ভাষ্য হইব শ্বাস। তাহলে এটা কোন নাম্বার হইছে? এইটা হইছে। দেখো এটা সেম রয়েছে, আর 6 এর পরিবর্তে কি হইছে? তালি ভাষ্য হইছে। এটা আরেকটু ডিটেইলসে বলে সুন্দর হলো। তিনটা রুলস কইরা সেরা এর মধ্যে তিনটা রুলস থেকে যেটা হয় না এটা কাটটা, যেমন এটা আমরা যদি করি একটু আর একটা মিনিট সময় দাও, উচ্চাসটা আবার একটু ডিটেইলসে দেয়। এটা যদি আমরা প্রথমত প্রথম রুলস দিয়ে যদি করি তাহলে কি হইতাছে? উদ যোগ চাষ এরকম হইতাছে। দ্বিতীয় রুলসে যদি করি উদ যোগ শ্বাস, তৃতীয় রুলসে যদি করি, দেখো কোনটা সঠিক হইতেছে। এটা অর্থের সাথে কোনো মিল নাই, এটাও কোনো মিল নাই, তাহলে এটা মিল আছে উচ্চ শ্বাস, ঠিক আছে। তাহলে আজকে এতটুকুই।